দাকিকার সেকেন্ডে ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সাদাকাল্লাহুল আযীম। যে প্রিয় আজি ছাত্র ভাইয়েরা, আমরা প্রথম ঘন্টা থেকে আমাদের জরুরি সূত্রগুলো আলোচনা আমরা শুরু করছিলাম। জরুরি সূত্র এখানে 7টা দেওয়া আছে। কয়টা? 7টা। আরেকটা সূত্র ফতোয়া মুস্তাকিয়া থেকে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে মোট 7টা সূত্র যদি আমরা জেহেনে রাখি, তাহলে যেই কোনো জেলার, যেই কোনো সময়ের এবং যেই কোনো দেশের আমরা কি করতে পারবো, সময়সূচি আমরা বের করতে পারবো। এ 7টা সূত্রের মধ্যে প্রথম সূত্র আমাদের গেছে। প্রথম সূত্রের খোলাসা ছিল 1 দাকিকা সমান সমান কি 4 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট। এলো খোলাসা। আর এই সূত্রটা বলছিলাম তৌলুল বালাদ মানে দ্রাঘিমাংশের দাকিকা ও ডিগ্রির ক্ষেত্রে প্রযোজ্য। হয়তো এখন মনে হচ্ছে অনেক সাথী ভাইদের মনে হয় এগুলো আমাদের জেহেনে ঢুকবে না। না না, ঢুকবে আস্তে আস্তে। কি ঢুকবে ইনশাল্লাহ, কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ। শুধু ক্লাসে থাকা আর 2-3টা দিন কি করা, চেষ্টা মেহনত করা, তেলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। 2-3টা দিন ভালো করে সকল ছাত্র যদি মেহনত করে, তাহলে প্রতিটা ছাত্র কি করতে পারবে, এটা পানির মতন পরিষ্কার হয়ে যাবে, সহজ হয়ে যাবে সময় বের করা। দ্বিতীয় সূত্র নিয়েই আমরা আলোচনা করতেছিলাম। কয় নম্বর সূত্র? দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। দ্বিতীয় সূত্র, অক্ষাংশের দাকিকা ও ডিগ্রি সময় নির্ণয় করতে দেখুন। তাহলে প্রথম সূত্রটা কিসের গেছে? তৌলুল বালাদের। দ্বিতীয় সূত্রটা আসতে আছে অক্ষাংশের, মানে আরজুল বালাদের সূত্র। অক্ষাংশের দাকিকা ও ডিগ্রি সময় নির্ণয় করতে দেখুন প্রবন্ধের শেষে সংযুক্ত ইংরেজি তালিকা। আমরা পূর্বের ঘন্টায় ইংরেজি তালিকা দেখে আসছিলাম নাকি? বেদায়াতুস সুবহি, তারপরে গুরুবুর শামস, তারপরে গুরুবুর শাফাক, তারপরে কি কি দেখে আসছিলাম? বেদায়াতুস সুবহি, তারপরে গুরুবুর শামস, না তুলুউস শামস, তারপরে গুরুবুর শামস, তারপরে গুরুবুর শাফাক। আসরের সময়ের জন্য আলাদা একটা আসরের আলাদা তালিকা আছে। তাহলে তালিকা গেছে। আর জোহরের সময় আমরা বের করব যে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের উভয়ের সময় বের করার পরে আমরা কি করব, দ্বিপ্রহরের সময় বের করব। তারপরে জোহরের সময় কি করব, বের করব। তাসতের সময় বের করব। এশরাকের সময় কি করব, বের করব। সাথী ভাইরা, কথা কি বুঝা আসছে যেটা বললাম? একটু মনোযোগ দিয়ে কি করতে হবে, শুনতে হবে। ইংরেজি তালিকায় শুধু 4টা অক্টের সময় দেওয়া আছে: সুবহ সাদেক, তারপরে সূর্যোদয়, সূর্যাস্ত এবং এশারের সময়। এবং আসরের তালিকাটা আলাদাভাবে আহসান ফতোয়া থেকে কি আছে, আসর দেওয়া আছে। তাহলে এখন প্রশ্ন থাকবে, ইংরেজি তালিকায় জোহরের সময় কই? এটা সওয়ালে মুকাদ্দারে কি দিছি, জবাব দিছি।
যে জোহরের সময়টা আমরা বের করব, যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বের করার পরে আমরা কি করব, জোহরের সময় বের করব। শুধু জোহর সময় বের হবে তোমাদেরকে বলছিলাম যে রাত্র তো অনেক বড়। আসসালামু আলাইকুম। হুজুর, আওয়াজ বন্ধ হয়ে আছে। জি, আওয়াজ এখন আবার চালু হয়েছে। আওয়াজ কি ও হয়েছে? আচ্ছা। চালু হয়েছে। দ্বিতীয় সূত্র নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। অক্ষাংশের দাকিকা ও ডিগ্রি সময় নির্ণয় করতে দেখুন প্রবন্ধের শেষে সংযুক্ত ইংরেজি ইংরেজি তালিকা। ইংরেজি তালিকা আমরা গেছিলাম পূর্বের ঘন্টায় কি গেছিলাম, সেখানে আমরা দেখে আসলাম কি ইংরেজি তালিকার মধ্যে সুবে সাদেকের অর্থ দেওয়া আছে, গুরু তুলু ও শামসের অর্থ দেওয়া আছে, তারপরে গুরুবুর শামসের অর্থ দেওয়া আছে, তারপরে গুরুবুর সাফাকের অর্থ কি দেওয়া আছে। আর আসরের জন্য আসরের আলাদা কি আছে, তালিকা তালিকা আছে। আর জোহরের জন্য কোনো কি নাই, আলাদা কোনো সেখানে কোনো কি নাই, তালিকা নাই। এই জন্য সোয়ালে মোকাদ্দারের জব হিসেবে বললাম জোহরের সময়টা আমরা বের করব কি, সূর্যোদয় সূর্যাস্তের সময় বের করার পরে জোহরের সময় বের করব। শুধু জোহরের সময় না, আগে দ্বীপ প্রহরের সময় বের করব, দ্বীপ প্রহরের পরে আমরা জোহরের সময় বের করব, তারপরে আমরা এই এশাকের সময় বের করব, চাষতের সময় কি করব, বের করব। সেখানে ইংরেজি তালিকায় দেওয়া আছে কি 0 ডিগ্রি, 10, 20, 30, 35, 40, 50, 52, 54, 56, 58, পর্যন্ত অক্ষাংশের সময় উল্লেখ আছে। আপনারা কি লক্ষ্য করছেন ইংরেজি তালিকায়? কথা বলেন না। যদি লক্ষ্য করে না থাকেন, এটা আবার তালিকাটা দেখেন। এখানে অনেকগুলো তালিকা আছে, একটা হলো ইংরেজি 64 জেলার তালিকা, আসরের ওক্তের কি তালিকা, ঠিক আছে? এই যে এবার আবার দেখেন, তাহলে এগুলো হচ্ছে 64 জেলার কি তালিকা। অক্ষাংশ দ্রাঘিমাংশের 64 জেলা তালিকা, এটা হলো আসরের আসরের সময়ের তালিকা। আর ইংরেজি তালিকা বলতে যেটা বোঝায় যে এটা সুবে বেদায়েতে সুবহে যেটা শিরোনাম আছে নাকি, এখান থেকে হচ্ছে কি ইংরেজি তালিকা। আপনারা কি এটা বের করছেন? জি, কি আলহামদুলিল্লাহ। শামসুল হক ভাই, আমিন ইসলাম ভাই, তাহলে আপনাদের কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে? কত নাম্বার? আমাদের আছে হুজুর 34 পৃষ্ঠায়। 34 পৃষ্ঠা। ঠিক আছে। না, এটা হুজুর 41 পৃষ্ঠায় আছে, আরেকটা না আছে 41 পৃষ্ঠা। না, এরা তো হিদায়াতুস সুবুল। এরা তো দেখা যাচ্ছে বেদাতে সুবহে, এটা হলো 41 নম্বর পৃষ্ঠা, মানে এটা হলো ইংরেজি তালিকা। ইংরেজি জি জি। তালিকা বলতে এখান থেকে বুঝাইছি বেদায়াত ও জি। সুবহ থেকে নিয়ে কি গুরুবুর সাফাক পর্যন্ত যে শিরোনাম আছে এটাকে ইংরেজি তালিকা বোঝানো হয়েছে। এখানে লক্ষণে দেখেন 0 ডিগ্রিতে, 0 ডিগ্রিতে যে সমস্ত দেশগুলো আছে, ওই সমস্ত দেশগুলোর শুভে সাদেক কখন হয়, চা- যে জানুয়ারি পহেলা তারিখে থেকে দেওয়া আছে যে 4টা 45-এ। 10 ডিগ্রিতে যে সমস্ত দেশগুলো আছে শুভে সাদেক হয় 5টা 1-এ।
20 ডিগ্রিতে যে সমস্ত দেশগুলো আছে, সেই সমস্ত দেশে কি হয়, মিডল মিডল পয়েন্ট যেটা আছে, তাদের শুভ সাধক হয় 5টা কত, 16-তে। তিরিশ হলো। ডিগ্রিতে সময় দেওয়া আছে, এইভাবে 60 ডিগ্রি পর্যন্ত দেশগুলোর কি দেওয়া আছে। কিন্তু মাঝখানে কি আরো ডিগ্রি আছে না, কথা কয় না। 10 এবং জি। 20-এর মাঝখানে আরো কয় ডিগ্রি আছে, 30 ডিগ্রি আছে, কথা কয় না। না, 30 ডিগ্রি, 10 দশ এবং ডিগ্রি 30 ডিগ্রির মাঝখানে আরো কত ডিগ্রি আছে, 10 ডিগ্রি আছে, জি। কথা কয় না। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাইলে এই যে মাঝখানে যে ডিগ্রি গুলো আছে, ওই ডিগ্রি গুলোর মধ্যে কোন কোন দেশ পড়েছে, ঠিক আছে, ওই দেশগুলোর তো কি দেওয়া নাই, সময় উল্লেখ করা হয় নাই, এবং ওই দেশগুলাকে মিডল পয়েন্টে রাখা হয় না ইংরেজি তালিকায়। তাহলে ওই দেশগুলার, এই মিডল পয়েন্টের দেশগুলার তো সময় দেওয়া আছে শুভ সাদিকের, কিন্তু মিডল পয়েন্টের মাঝখানে যে সমস্ত দেশগুলো আছে, ওগুলোর সময় কি দেওয়া আছে, ওগুলোর সময় দেওয়া নাই। এই জন্য ওইগুলোর সময় কি করতে হবে, বের করতে হবে। ওই যে দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ তো মিডল পয়েন্টে নাই, পড়ে নাই। এই জন্য বাংলাদেশের সময় আব্দুল কালাম কি করতে হবে, বের করতে হবে। উল্টা সমঝিলি রে রাম। আচ্ছা, এটা ইংরেজি তালিকা। ইংরেজি তালিকা বলতে এটা, যেই কোনো অঙ্ক করতে গেলে, সময় বের করতে গেলে, প্রথমে 64 জেলার তালিকা থেকে যেই জেলার অঙ্ক করবে, ওই জেলার দ্রাঘিমাংশ কত, অক্ষাংশ কত, এটা ইংরেজি 64 জেলার ইংরেজি তালিকায় প্রথমে নিতে হবে। তারপরে এটা নেওয়ার পরে এবার ইংরেজি তালিকা থেকে কি করতে হবে, 20 এবং 30 ডিগ্রি সময় আমাদের নিতে হবে। আচ্ছা, এটা নেওয়ার পরে এবার আমাদের কার্যক্রম আস্তে আস্তে কি হবে, কথা কয় না, আমাদের কার্যক্রম শুরু হবে। শুরু হবে। এবার আমরা দ্বিতীয় নাম্বার সূত্রটাই শুধু আজকে ভালো করে আমরা বুঝবো, প্রথম সূত্রটা আর দ্বিতীয় নাম্বার সূত্রটা। তাইলে মোটামুটি আমরা তালিকা বলতে কোন কোন তালিকা আছে, কি কি তালিকা আছে, এটা আমাদের যেখানে এখন আছে না নাই, কথা আছে বলেন না। আলহামদুলিল্লাহ। এখন আছে। যেখানে আমাদের আছে, এবার আমরা সহজে বুঝে ফেলবো ইনশাআল্লাহ। অক্ষাংশের দাকিকা ও ডিগ্রি সময় নির্ণয় করতে দেখুন প্রবন্ধের শেষে সংযুক্ত ইংরেজি তালিকা দেখলাম। মনে কর, মনে 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 মন কলা খাই, মনে করলাম এটা বেদায়েতুস সুবহের তালিকাটা আমার সামনে আছে। মুস্তাকিম, বুঝা লাফাও না, না বুঝা লাফাও, হ্যাঁ? আচ্ছা, বুঝা লাভ দিও, ঠিক আছে, না বুঝা কি দিও না, লাভ দিও না। মাহবুব, মাহবুব কি যেন চিন্তা করতেছে রে বেটা, হ্যাঁ? হ্যাঁ, তোদের সামনে যদি তালিকা না থাকে, যারা আগে থেকে একেবারে জিরো ছিল, তাহলে তো হুম, না, সেই 2021 সালের ছাত্র আর 2024 সালের ছাত্র কিনা এক না, হ্যাঁ? না, এই ছাত্র কি নয়, এক নয়। ওই সময় ছাত্ররা চিন্তা করতো কোন সময় আবার করোনা এসে পর মাদ্রাসা বন্ধ হয়ে যায়, সময়গুলো তারা কি মনে করছে, গনিমত মনে করছে। আর এখন করোনাও নাই, সমাজে কি মনে করে না, মরার ভয় নাই, কি করে না, এখন সমাজ গনিমত মনে করে না। ওই সময় ছাত্র, এই সময় ছাত্র কি নয়, এক নয়। ওই সময় ফেসবুক ইউটিউব ছিল, কিন্তু এইভাবে ডুবে থাকতো না। কি,
এখন কি থাকে? ডুইবা থাকে। উস্তাদে কি কইলো না কইলো, ওই যে সারা তো ইউটিউব ফেসবুক চালানোর কারণে ফজর পরে আর এগুলো জেহেন আর ঢুকে না। ঠিক আছে, উস্তাদে কি কইছে আর না কইছে, এক কান্দা ঢুকে আর এক কান্দা কি যায়। কোন রকম ক্লাসটা শেষ হইলে এই কিছু হয়েছে নি রে, হয়েছে কি হয়েছে, শেষ হয়েছে, তুই তো ভালো ঠিক আছে। আরে কোন জামানায় আইলাম, আফসোস। কিন্তু এটা উস্তাদের অন্তরে থাকে, কোন জামানার ছাত্ররা কিভাবে কাজ করছে, আর কোন জামানার ছাত্রগুলো বলার পরও কি নাই কোনো, এগুলা উস্তাদের জেহেনে থাকে। যাই হোক, এই সমস্ত কথা বাদ দিয়া দিলাম। তাহলে অক্ষাংশের দাকিকা ও ডিগ্রির সমান নির্ণয় করতে দেখুন প্রবন্ধের শেষে সংযুক্ত ইংরেজি তালিকা, সেখানে 0, 10, 20, 30, 35, 40, 45, 50, 52, 54, 56, 58, 60 পর্যন্ত অক্ষাংশের সময় উল্লেখ আছে, ঠিক না? দেখছি তো আমরা, সাথী ভাইরা। আলামিন, আলামিন ভাই জি হুজুর, পেয়েছি। আছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের কোন অঞ্চলের অক্ষাংশে প্রতি ডিগ্রিতে কত মিনিট জানতে চাইলে বাংলাদেশের কোন অঞ্চলের অক্ষাংশে, কোন অঞ্চলের অক্ষাংশে প্রতি ডিগ্রিতে কত মিনিট জানতে চাইলে উদাহরণস্বরূপ 20 ও 30-এর সময় দেখুন। কিরে ভাই, বাংলাদেশের কোন অঞ্চলের অক্ষাংশের প্রতি ডিগ্রিতে কত মিনিট এটা জানতে চাইলে উদাহরণস্বরূপ 20 ও 30-এর কি সময় দেখুন। এরা এক কথায় এইভাবে বুঝেন, আমরা যদি বাংলাদেশের সময় বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে ইংরেজি তালিকা থেকে 20 ডিগ্রির এবং 30 ডিগ্রির সময় কি করতে হবে, আগে আমাদের খাতার মধ্যে লিখতে হইবে, উঠাইতে হইবে। ঠিক আছে, এগুলো নাকি বেড়ে দিয়েছিল, এগুলো বেড়ে দিতেছে জোরের যেহেতু থেকে বেশি বাংলাদেশটা জোর। 20 এবং 30 ডিগ্রি কি মাঝামাঝি। কদিন দেখে, কদিন পরে জোর। ঠিক আছে, যেই কোনো জেলার যেই কোনো সময়ের, তবে সাদিক হোক, গুরুবুর শামস হোক, গুরুবুর কে তুলহ শামস হোক, গুরুবুর সাফাক হোক, আসরের রক্ত হোক, এগুলোর সময় বের করতে হলে যেই কোনো জেলার আগে 20 ও 30-এর সময় কি করতে হবে, ইংরেজি তালিকা থেকে নিতে হবে। এরপর দেখুন এই দুই সময়ের মাঝে ব্যবধান কত। এই ভাই, এই দুই সময়ের মাঝে ব্যবধান কত, এই ব্যবধানটা কত, এটা কেন, প্রতি ডিগ্রিতে কত মিনিট এটা জানতে চাইলে, প্রতি ডিগ্রিতে কত দাকিকা জানতে চাইলে আমাদের এই এই কাজগুলো করতে হবে। কথা কি বুঝে আসতেছে? উদাহরণস্বরূপ তালিকার মধ্যে দেওয়া আছে, উদাহরণস্বরূপ বলে মনে মনে মন কলা খাই। 20 ডিগ্রিতে দেওয়া আছে সুবে সাদেকের 5টা 16, কত, 5টা 16। 30 ডিগ্রিতে দেওয়া আছে 5টা কত, 30। দুই সময়ের মাঝে ব্যবধান কত হইব, 5টা 16 আর 5টা 30। 30 ডিগ্রিতে সময় দেওয়া আছে 5টা 30-এ শুভ সাদেক হয়, আর 20 ডিগ্রিতে দেওয়া আছে 5টা কি 20-এ। বাস্তবই দেখে আসেন তালিকা থেকে দিলে, মনে মনে মন কলা খায় লাভ নাই, আসল কলাই খাই। কি খাই, আসল কলা খান। ঠিক আছে, ইংরেজি তালিকা এই জায়গায় দেওয়া আছে, বেদায়েতু সুবহে, সুবে সাদেকের 20 ডিগ্রিতে পাইলাম 5টা কত, হ্যাঁ ভাই, 5টা 16।
30 ডিগ্রিতে পাইলাম 1 জানুয়ারি 5টা 30। কিরে ভাই, মনে মনে মন কলা খায় লাভ নাই, বাস্তবিক দেখতেছি 5টা 16ই আছে, 5টা কি আছে, 30ই আছে। এবার আমাদের সূত্রের মধ্যে বলছে এই দুই সময়ের মাঝে ব্যবধান কত, এটা কি করতে হবে, বের করতে হবে। এই দুই সময়ের মাঝে ব্যবধান করতে হইলে কি দিতে হইব, এই কি দিতে হইব, হ্যাঁ বগা, বিয়োগ দিতে হইব। আচ্ছা এগুলো মাথা ঠিক নাই তো, কি দিতে হইব, তাইলে এখন যদি মনে করেন 5টা 16 আর 5টা 30, এই জায়গায় যেভাবে দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী 5টা 16 আর 5টা 30 লেখা যদি বিয়োগ দেই, বিয়োগ ফল মিলবে খাতার মধ্যে? তাহলে আগে কোনটা লিখতে হইব, আগে 5টা 30 লিখতে হইব, তারপরে কি 5টা 16 লিখতে হইব বিয়োগের ক্ষেত্রে। তারপরে বিয়োগ দিলে এবার বিয়োগ ফল কি মিলবে এখানে, এছাড়া মিলবে না। বিয়োগ দিলে কত হইব, 14 মিনিট নাকি, জি। কত মিনিট পাবো, 14 মিনিট। হ্যাঁ। এই যে এবার মনে মনে, এবার মন কলা খায়ান 14 মিনিট পাইলাম। দুই সময়ের মাঝে ব্যবধান কত মিনিট পাইলাম, 14 মিনিট। কিন্তু আমাদের বাংলাদেশটা তো মিডল 20 এবং 30-এর নাই, ঠিক না? 20 এবং 30-এর কি আছে, মাঝামাঝি আছে। এর জন্য আমাদের এই কাজগুলো করতে হইতেছে। এরপর দেখুন এই দুই সময়ের মাঝে ব্যবধান কত পাইছি, ব্যবধান কত, 14। 14 মিনিট। তাহলে ব্যবধানের সময়কে মানে ওই 14 মিনিটকে, হ্যাঁ, ব্যবধানের সময়কে মানে কি, ও 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিলে প্রতি ডিগ্রিতে সময়ের ব্যবধান বেরিয়ে আসবে। তে 20 এবং 30 ডিগ্রির মাঝখানে পাইলাম 14 মিনিট ব্যবধান পাইছি। তাহলে মাঝখানে আছে আরো কত ডিগ্রি, 10 ডিগ্রি, 21 22 23 24 25 26 এই ডিগ্রি রয়ে গেছে না, এইভাবে 30 পর্যন্ত। তাহলে এখন যদি মাঝখানে আছে 10 ডিগ্রি, তাহলে ওই 14 মিনিটকে 10 ডিগ্রির মাঝে ভাগ করে দিতে হইব। তাহলে প্রতি ডিগ্রিতে কত মিনিট করে পায়, কত মিনিট কত সেকেন্ড করে পায়, সেটা কি আসবে, 10 দ্বারা ভাগ দিলে সেটা বেরিয়ে আসবে। 14 মিনিটকে 10 দ্বারা ভাগ দিলে, এই মিয়া ভাগফল কি আইব, চোদ্দ 1 মিনিট মিনিটকে 10 দ্বারা ভাগ দিলে বাইরেব এক এক মিনিট মিনিট। 40 সেকেন্ড। হ্যাঁ, 40 সেকেন্ড। 40 সেকেন্ড। উল্টা সমঝিলি রে রাম মগা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। 1 দশমিক কত হইব, 4 বাইরেব না, প্রথম ভাগ দিলে সাধারণত। 1.4 তাহলে আমরা তো মিনিট, তাহলে এই ভাই 14 মিনিটকে 10 মিনিটে 10 ডিগ্রির মাঝে ভাগ করলে, তাহলে এইভাবে আমরা মৌখিক ভাবে অঙ্ক করে দেখতেছি যে প্রতি ডিগ্রিতে 1 মিনিট করে পায়, আরো 4 মিনিট রয়ে গেল। ওই 4 মিনিটও যদি কি করি, আরো ভাগ করি, তাহলে 4 মিনিটকে ভাগ করা যায় 10-এর মধ্যে, এই বেটা ভগ্নাংশ ছাড়া ভাগ করা যায়, এটা ভাঙে হালাই দিব, এটা টুকরা টুকরা করতে হবে 4 মিনিটকে, ঠিক না? তাহলে আমরা জানি 1 মিনিট সমান সমান কত, 60 সেকেন্ড। 4 মিনিটকে আমরা 60 সেকেন্ডে পরিণত করে ফেললে, তাহলে 4 × 60 কত, 240 বেড়া, কত, 240। 240। এবার 240কে যদি মনে মনে 10 দ্বারা আবার ভাগ দেই, তাহলে সেকেন্ড বের হয়ে যাবে প্রতি ডিগ্রিতে কত সেকেন্ড করে পারে। 240 সেকেন্ডকে 10 দ্বারা ভাগ দিলে 24 সেকেন্ড বেরিয়ে আসবে। প্রতি ডিগ্রিতে কত, 24। হ্যাঁ, প্রতি ডিগ্রিতে কত, তাহলে প্রতি ডিগ্রিতে ব্যবধানের ফলাফল বাড়বে কত, 1 মিনিট
24 সেকেন্ড। এই সময়টা কিভাবে বের করতে হয় এটাই অনেক ছাত্রের মাথায় ঢুকে না, যে এখন যেভাবে বলছি দুই একজনের মাথায় ঢুকে গেছি, আর অধিকাংশ ছাত্রের মাথায় কি করে নাই, ঢুকে নাই। এরা লজ্জায় কথাও কয় না, ঠিক আছে? কিন্তু আস্তে আস্তে সবার মাথায় কি ঢুকবে। ছাত্র ক্লাসে কয় ধরনের থাকে? 3 ধরনের। আগে শুনতাম উস্তাদরা কইছে ছাত্র ক্লাসে 3 ধরনের থাকে। এক ধরনের ছাত্র আ কইলে উস্তাদে কি কয় এটা বলার আগেই এটা বুঝে ফেলে। আরেকজনের ছাত্র আছে যে উস্তাদের ক্লাসে প্রথমে বললে কি বুঝে, আ করলে বুঝে না। আর তৃতীয় ধরনের ছাত্র হইলো কি, কি উস্তাদের ক্লাসে বললো বুঝে না। কি এবার যে উস্তাদ থেকে বারবার শুনলে, তাকরার করলে, মোতালা করলে তখন তার কি আসে, বুঝে আসে। এই ছিল আগের জামানার ছাত্রদের অবস্থা। আর এখন বর্তমান জামানার ছাত্রের ডিগ্রি আরো বাড়ছে। ফতোয়া মুস্তাকিয়ার মধ্যে লেখে বর্তমান ছাত্রের অবস্থান কয়টা? 5টা। অবস্থান কয়টা? আগের জামানার ছাত্র তো তাকরামুরা করার পরে সব কি কি সব ছাত্র 100 মধ্যে 100ই বুঝতো। এবার আমাদের চতুর্থ ছাত্র হইল তাকরার করার পরও কি আসে না, বোঝা আসে না। তার এটা অস্পষ্ট কি যায়, কোনো না কোনো জায়গায় থেকেই যায়। এটা থাকার কারণ হইলো মেমোরি তো ফুল, ফেসবুক দিয়ে ইউটিউব দিয়া। এর মেমোরিতে তেমন জায়গা কি নাই, খালি নাই, একটু একটু খালি আছে, এই জন্য একটু একটু বুঝে। ওই মেমোরি থেকে যদি ওই ইউটিউব ফেসবুকের মেমোরিতে পূর্ণ হয়ে গেছে গা, এগুলো তো আর সে ফালাইতে পারতেছে না। এগুলো ফালানো বউ ছাড়তে পারি কিন্তু এটা ছাড়তে পারবো না। মাদ্রাসা ছাড়তে পারি কিন্তু এটা কে, এটা ছাড়তে পারবো না। ঠিক আছে? এক ছাত্র কি গেছে গা, কালকাই গেছে গা। অফলাইনের এক ছাত্র কি এই কারণে যায় না, অন্য একটা কারণে কি গেছে গা। কিন্তু মাদ্রাসা ছাড়তে পারবো, কিন্তু আমার মনে যেটা আসছে কি, এটার বিরোধী হইলে এটা কি, ওইটা ছাড়তে পারবো না। ঠিক আছে? এটা কয় ধরনের ছাত্র? এটা চতুর্থ নম্বর ছাত্র। আর কিছু ছাত্র আছে তার মেমোরি একেবারেই ফুল, কোনো বিন্দু পরিমাণও কি নাই, আর জায়গা নাই। এগুলো পঞ্চম নম্বর ছাত্র। অনেক এদেরকে, এদেরকে যতই বলা হোক, উম মুরব্বী, মুরব্বীর কোনো কি নাই, মুরব্বীর কোনো কি নাই, খবরই নাই যে হুজুরে কি কইতাছে না কইতাছে, এটা কোনো কি নাই। এরে যতই বলো, এরা যদি বেশি, যদি মেমোরিজের মধ্যে বেশি চাপ দিতে যাও, কি এই মেমোরি কি হয়ে যাবে গা, এটা নষ্ট হয়ে যাবে। এটা হ্যাং করবো, যে কইতেছে কি করবে এটা, এটা হ্যাং করবো মুরব্বী, এরা হ্যাং। কয় ধরনের ছাত্র? এ হারিস ভাই, রাগ করতেছেন আপনারা? কয় হুজুর এগুলো জি রেকর্ডিং না ওস্তাদজি। করতেছেন, আবার এগুলো কি করবেন, এগুলো আবার কি হইব, রেকর্ডিং হইতেছে, এই যে আপনি আবার ফেসবুকে ইউটিউবের বিরুদ্ধে কথা বলছেন আর ইউটিউবে দিবেন। ঠিক আছে? কিন্তু যাদের লেখাপড়ার মন মানসিকতা আছে বা বুঝার মন, তারা তো ক্লাসে আছে, তারা তো কি ক্লাসে আছে। আর যাদের নাই, তারা তো কি নাই, ক্লাসে নাই। তারপর ক্লাসে থাকার পরও তারা কয় ধরনের, 3 ধরনের বা 5 ধরনের। ঠিক আছে? এগুলো বুঝতে হইলে কি করা লাগবে, মেমোরি খালি করা লাগবে। কি করা লাগবে? দুনিয়ার যত ঝামেলা আছে ওগুলো একটা এক ধরনের মেমোরি, এগুলো ফেলাইতে হবে। কি? তারপরে সময় নিয়ে বসতে হইব, তারপরে এগুলো বুঝে আসবে। আব্দুল কাইম। জি।
আব্দুল কাইমকে মাথা কি ঢুকছে এগুলো? পুরোপুরি তো ঢুকে নাই। ঢুকছে। এখন আমার চাকরা ঢুকতেছে। আগে তো কিছুটা হয়েছে, এখন আবার আচ্ছা, মাদুর। এবার দুই সময়ের মাঝে ব্যবধান কত? এবার ব্যবধানের সময়কে 10 দ্বারা ভাগ দিলে প্রতি ডিগ্রিতে সময়ের ব্যবধান বেরিয়ে আসবে। তা আমরা কত পাইলাম? মনে মনে ভাগ দিয়া 1 মিনিট কি এইভাবে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ দেই, ভাগ দিলে কত? 1.4 আইব। হ্যাঁ, 1 কত আইব? এবার সবসময় মনে রাখবেন, ওই 4 মানে পয়েন্ট, সেকেন্ডের 4। কি এটা? সেকেন্ডের পয়েন্ট। এটা এটা সেকেন্ডের পয়েন্ট। এবার 10 দ্বারা ভাগ দিব না? সেকেন্ড যেহেতু কি ভাই, সেকেন্ড যেহেতু ওটা সেকেন্ডে পরিণত হইব না, এটা যেহেতু 10 দ্বারা ভাগ দিব, তাইলে আমরা 1 মিনিটে কত? 60 সেকেন্ড। এবার 6 দশকে কত? এই 6 দশে কত? 60। তাইলে মানে ওই পয়েন্টের পরে যদি 1 আসে বুঝতে হবে 6 সেকেন্ড। পয়েন্টের পরে যদি 2 আসে বুঝতে হবে 12 সেকেন্ড। পয়েন্টের পরে যদি 3 আসে তাহলে কি বুঝতে হবে? না 18 সেকেন্ড। কথা এটা এটা নাই, এটা নাই ক্লাসে নাই। এবার উঠ এখান থেকে। এটা কি নাই? এটা মেমোরি ফুল হয়ে গেছে গা। কি রাত্রে যেগুলো দেখছে এগুলো কি হয়েছে গা? মেমোরি কি ফুল? তাইলে এবার 4 মানে 24। 4 6 সব সময়, সব সময় যেই যেই মিনিট আসবে ওই মিনিটকে 10 দ্বারা ভাগ দেওয়ার পরে যদি কি থাকে, ভাগফলের শেষে পয়েন্টের পরে যদি কি থাকে, 1 থাকে বুঝতে হবে 6 মিনিট 6 সেকেন্ড। 2 থাকলে 12 সেকেন্ড। 3 থাকলে এইভাবে, 9 থাকলে 6 নং কত? 54। 10 থাকবে না। কি বললাম? কত পর্যন্ত আসবে? 9 পর্যন্ত আসবে, 9 পয়েন্ট পর্যন্ত আসবে, কিন্তু 10, 10 হলে তো মিলেই যাবে গা। কথা কি বোঝা আসছে এবার সহজে? এই আমিন, বুঝার না বুঝা? বুঝা তো? এর মতন আবার না বুঝা কইস না। কি বুঝা না বুঝা? হ্যাঁ, তাইলে এটা একটা সহজ কথা বললাম সহজে বোঝার জন্য। পয়েন্টের পরে যা থাকবে, হারিস ভাই কি বললাম, যেমন 14 মিনিটকে যদি জি 10 দ্বারা ওস্তাদ, ভাগ আসলে দেয়, পয়েন্টের পর কত হইলো? 1.4। তার মানে প্রতি 1 পয়েন্টকে কি, প্রতি এককে কি মনে করতে হবে? 6 সেকেন্ড। তাহলে 4 মানে কি? 4 6 24 সেকেন্ড। এবার যদি 24। ওই 4 মিনিটে ছিল 14, এই 4 এলো কই থেকে? মনে করেন যে ওই যে 10 ডিগ্রিকে, 10 ডিগ্রিকে 14 দ্বারা ভাগ দিলাম, তাহলে প্রতি ডিগ্রিতে 1 মিনিট, আর 4 মিনিট হয়ে গেল না? ওই 4 মিনিটকে যদি সেকেন্ডে পরিণত করে 10 দ্বারা ভাগ দেয়, কত আইব? 24 আইব। ঠিক আছে? তাহলে এত লম্বা বাঁক দেওয়ার লাভ নাই। এখানে একটা জেহেন একটা সূত্র ঢুকাই দিলাম, যে পয়েন্টের পরে যত কি আসবে, সংখ্যা আসবে, ওই প্রতি সংখ্যাকে কয় সেকেন্ড মনে করবে? 6 সেকেন্ড মনে করবে। 4 পয়েন্ট আসে দিতে 4 6 কত? 24 সেকেন্ড। উল্টা সমঝিলি রে রাম, একটা গুড়া তেলা দে রে রাম, কিবা দুই আনা দিলারে বান্দা, পিছলা পিছলা ঠায় রে, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ওস্তাদ জি, এটা কি মানে বুঝতে পারি না জিনিসটা। এটা বুঝতে পারেন নাই? যারা বুঝে নাই তাদের জন্য বললাম আর কি এটা। আমি যখন এটা ঘটনা কি কই হলাম, এটা ঘটনা। যে একটু বলেন না, এর হাতা মাথা খুঁজে পাইনি আমি। আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার সূত্রটা আগে শেষ করে লই, তারপরে আচ্ছা, ঠিক আছে। জি। হ্যাঁ, তারপরে ঘটনা কমনে। এবার শুনেন, এরপর দেখুন দুই সময়ের মধ্যে ব্যবধান কত পাইলাম? 14 নাকি? ব্যবধানের সময়কে 10 দ্বারা ভাগ দিলে প্রতি ডিগ্রিতে সময়ের ব্যবধান বেরিয়ে আসবে। আসলো কত? 1 মিনিট 24 সেকেন্ড। আচ্ছা, এবার লক্ষণীয়, 20 ও 30-এর মাঝে প্রাপ্ত ব্যবধানের উপর অনুমান করে, 20 ও 30-এর মাঝে প্রাপ্ত ব্যবধানের উপর অনুমান করে 0 ডিগ্রি ও 10 ডিগ্রির ক্ষেত্রে একই বিচার করা যাবে না। হ্যাঁ,
তার মানে অন্য কোন দেশের যদি কি করি সময় যদি বের করতে চাই, তাহলে আমাদের বাংলাদেশে যে ব্যবধানটা আছে এই ব্যবধান ওই জায়গায় খাটানো যাবে না। তদ্রুপ ভাবে এক জেলার সময় বের করতে যাও অন্য জেলার ক্ষেত্রে এটা কি হবে না, এরা প্রযোজ্য হবে না। এমনি জুন মাসের প্রাপ্ত ব্যবধানের উপর অনুমান করে ডিসেম্বরের একই বিচার করা যাবে না। যে জুন মাসে যেহেতু 14 মিনিট কি হয়েছে, 1 জানুয়ারি 14 মিনিট এসে ব্যবধান হয়েছে, তাহলে মনে হয় তাহলে জুন মাসও কি হইব বা ডিসেম্বরও কি হবে, এরকমই ব্যবধান হবে না। না, ব্যবধান কি হবে না হবে ইংরেজি তাহলে থেকে সময় নেওয়ার পরে এটাকে বিয়োগ দেওয়ার পরে যা হবে ওইটাই, অনুমান করে কিছু করা যাবে না। এই ভাই, আমাদের উসুল তো অনুমান করে কি ফতোয়া দেওয়া যাবে না, এরকম আছে না উসুল আমাদের। তাহকিক করার পরে যে ফলাফল আসবে এটা বলতে হবে। সাথী ভাইরা, 2 নাম্বার সূত্র, এটা অক্ষাংশের সূত্র। কি বললাম আমি বলি, এরা কিন্তু যারা একেবারেই জাদিদ তাদের জেহেনে 100% কিন্তু কি এখনো ঢুকে নাই, কিন্তু এইখানে যা লেখা আছে এটা ঢুকাই হইব। তারপরে 100% ঢুকবে কখন, কথা কয় না। এটা সমস্ত সূত্র যখন জেনে থাকবে, তারপর যখন ব্ল্যাকবোর্ডে যাব, তখন সকল সূত্রকে যখন আস্তে আস্তে কি করব একটা অঙ্কের মধ্যে প্রয়োগ করব, তখন জেহেনের মধ্যে পুরোপুরি ঢুকবে। আর একটা অঙ্ক যদি একবার ঢুকতে পারে, তাইলে আর বাকি অঙ্ক ঢুকাইতে আর কোনো কি হবে না, সমস্যা হবে না। একবার যদি ঢুকে, কথা কি বুঝে আসতেছে, একবার ঢুকলে আর আর সমস্যা হবে না। যে কোনো সময়ের অঙ্ক করতে গেলে তার কাছে কি হয়ে যাবে, আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। হাবিবুল্লাহ মন্ডল ভাই, কথা বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। বুঝতে যে আমরা আলহামদুলিল্লাহ। যখন ক্লাস 9-10-এ পড়েছি এই অক্ষাংশ দ্রাঘিমাংশ নিরক্ষরেখা, তখন জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারিনি, মানে ওইগুলো যেখানে ছিল বলে এখন আপনি যে ভেঙে ভেঙে বলছেন যে তুলুল আর আপনার এই জিনিসগুলো এখনই বুঝে আসছে। বা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নিরক্ষরেখা যে জিরো জিরো পয়েন্ট গুলো এইগুলো মানে যা শুধু ওই পরিভাষাগুলো জানতাম কিন্তু বুঝতে পারতাম না জিনিসটা মানে কি হবে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু আলহামদুলিল্লাহ। এখনই বুঝে বুঝে ইনশাল্লাহ সামনে কি আসবে, আরো বুঝে আসবে যে ইনশাআল্লাহ। তা আমার হাতে যেহেতু সময় নাই, এজন্য উল্টা সমঝিলির নাম এই ঘটনা জি এটা বলতে পারলাম না। ইনশাল্লাহ আরেক সময় বলে দিবে ইনশাল্লাহ। তাহলে আমরা মোটো কথা খোলাসা হইলো, আজকে আমরা কয়টা সূত্র জানলাম, 2টা সূত্র। একটা সূত্র হইলো দুইটি সূত্র। তৌলুল বালাদের, আর একটা সূত্র হইলো কি আরজুল বালাদের সূত্র জানলাম। তৌলুল বালাদের সূত্র জানলাম যে 1 ডিগ্রি সমান সমান 4 মিনিট, 1 দাকিকা সমান সমান 4 সেকেন্ড। আর আরজুল বালাদের সূত্র জানলাম আমাদের